ইসলামী রাষ্ট্রের হুকুমাত যদি হয়ে যায় কেমন হবে? কোরআন এবং হাদিস দ্বারা যদি বাংলাদেশ চলতো কেমন হইতো, এটার বিবরণ তোমাদেরকে বাবা একটা হাদিস থেকে জানাইতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত চলাকালীন হযরত উসমান আয়েশা বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি একটা খবর আপনাকে শোনাইতে চাই। ওগো আমিরুল মুমিনিন, আমি দেখে আসলাম আপনার রাজত্বের মধ্যে একটা বিধবা নারী আছে। বিধবা কি নারী? বিধবা নারী আছে, যে নারীর স্বামী মারা গেছে, সন্তান নাই গো ও আমিরুল মুমিনিন, তার সন্তান নাই, স্বামীও কিছুদিন আগে মারা গেছে। কানতে কানতে তার চোখগুলো অন্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে খাবার নাই, সন্তানও নাই, অনেক কষ্টের মধ্যে পড়ে গেছেন। ওগো আমিরুল মুমিনিন, বলে দেন তার সেবা শাস্ত্র করার জন্য একটা খাদেমের দরকার আছে না নাই? ইসলামী রাষ্ট্রের হুকুমাত যদি হয়ে যায় কেমন হবে? কোরআন এবং হাদিস দ্বারা যদি বাংলাদেশ চলতো কেমন হইতো, এটার বিবরণ তোমাদেরকে বাবা একটা হাদিস থেকে জানাইতেছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললেন, আমিরুল মুমিনিনের কাছে, আবু বকরের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ দরকার। কে করবে? ওই দায়িত্বটা কাকে দেওয়া যায়? এর আগে আবু বকরের ভাষণটা আপনাদেরকে শোনাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের কথার উত্তরে বললেন, ভাই উসমান, কাদেম দরকার আছে মানে, কাদেম দরকার আছে মানে আমার মক্কার এরিয়ার, মক্কা এবং মদিনার মধ্যে যে রাজত্বটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন, এই রাজত্বের আশেপাশে যদি একটা প্রাণীও যদি না খেয়ে মারা যায়, এটার হিসাব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আবু বকর অবশ্যই দিতে হবে। কি ভাই, ভয়টা দেখছেন? এই মানুষ তো সে আশরাফুল মাখলুকাত, একটা ঘোড়া, একটা কুকুর, এটাও যদি খানার অভাবে মারা যায়, আমি আবু বকর জায়েজ দিতে। সুবহানাল্লাহ বলে। এই ভয় নিয়ে যদি রাষ্ট্র চালায়, দুর্নীতি হইব, টাকা পাচার হবে, চিন্তাই তো বাঁচে না, ঘুম নাই। হযরত আবু বকর পেরেশান, হায় রে, ওই মহিলার জন্য কাকে নিযুক্ত করা যায়? প্রথম বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি জাস্টিস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক তার এই এরিয়ার রাজত্বের এরিয়ার মধ্যে যিনি জাস্টিস, প্রধান বিচারপতির চেয়ারে সিংহাসনে সমীয়মান, উনি হইলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ বল। ওমর ইবনুল খাত্তাব বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, ওই দায়িত্বটা আমাকে দান করেন। আর আমাদের অবস্থা, মেম্বার যদি কোলে বলে, মেম্বারটা ওই রে দেখবেন বাজার করেছিলেন, যদি খালি কোলে বলে ফুল সিরাত ফার হইতে পারে, ফুল সিরাত মানে হেডে না, ফুল সিরাতটা যদি খালি ফার হইতে পারে, তাহলে আর একটা সিংহাসন আনলে কয়েক বছর, কথা কয় না, অজমনে বুঝেন না, মেম্বার না চেয়ারম্যান সাহেবের দ্বারা যাইতে যাইতে আগে হইতে চাষা চিন্তা করেন না যে খালি যাইবেন, আমার তো কাজই আপনার হবে, এরপরে অবস্থা খুব খারাপ। কথা বলেন ঠিক না ঠিক? ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু আছে যাদের অবস্থান খুব ভালো। এই জন্য আমি বলবো ইনসাফ ভিত্তিক টেমিয়া ভোট দিবেন। ভোটটা হচ্ছে আপনার কাছে রবের পক্ষ থেকে আমানত। আমানত কিভাবে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত 1 বছর, আমানাত বহু বছর।
সন্তান আমানত, ভোটও আমানত। কালে আপনি ভোট দিলেন, ভোট দেওয়ার পরে ওই বেটা যদি জিনা করে অর্ধেক অর্ধেক, নাউজুবিল্লাহ কয় না। টাকা যদি 100 কোটি পাচার করে 50 কোটির গুনাহ আপনার ভাগ্যে হইল। কোরআন কয় এটা, আমার না। কি বলে? এই জন্য ইনসাফ, বুঝলেন না? যদি পছন্দ না হয় না দিবেন ভোট। আর অনেকে আছে কিছু টাকার বদলতে ভোট বেছে, আছে না? এটা করুন না জানলে শেষ। ভোট বেচা মানে ইমান বেচার সমান, নাউজুবিল্লাহ বলে। এগুলো কেউ বেছে, এটা সাক্ষ্য দেওয়া। ভোট দেওয়া মানে কি? উনি যে ভালো এটা আপনি সাক্ষ্য দিলেন, সাক্ষ্য দেওয়া। হ্যাঁ, আপনি দিলেন, এরপরে যদি পরিণাম উপরে উল্টা হয়, আপনি একটা সার খায়া দেখছে আপনার সাক্ষ্য, অবস্থাটা কি জানাই এটা। হ্যাঁ, আমরা অনেক সময় তাদেরকে আমরা খাওয়ানো শিখাই, বুঝেন না? নির্বাচনের আগে বড় একটা ক্যাট দিচ্ছে, উদাহরণ দিই, 5 কাটা একটা ক্যাট, বাপের কাঠটা মসমসায়া বেচছে, কান্দে কান্দে মসমসায়া টেয়া দেয় গুণে, বুঝেন নাই? বলেন তো দেখি, এই যে বেটা 5 লাখ টাকার ক্যাট বেচলো, নির্বাচন যদি ফাঁস হয়ে রে, তাইলে 20 লাখ টাকা দেখ কামাই করবো নি? তাইলে শিখাইলেন কেলা? আমরা কি বলবো ভাই, দোষটা তো আমাদের। বলেন শিখাইছে কে? এই যুবক ভাই বলো কে? আমরা। পুটার ভেতর পেয়েছে 5 টাকার চা খায় এবার 10 কাটা ক্যাট বেচাইছে। তাইলে এবার বলতো না যে কালে ফার হইল মুসিবতটা মতো হরবে 20,000 টাকা সারা, জান না? দেখবেন গরিব যাচ্ছে, হ্যাঁ, বয়স্ক ভাতা কার্ড আইছে, চাষা বয়স্ক দিচ্ছে সরকারে, কিন্তু প্রসেসিং করে বাস করে দিলে 5,000। মানে আপনার এলাকা মনে হয় না, কথা বলেন আছে না? না, এই জন্য আমি বলবো, এটা আমার প্রাসঙ্গিক আলোচনা, বিনীত অনুরোধ, ভোটটা একটু যাচাই বাছাই করে দিন। আমি কিন্তু এই কথা বলি নাই যে এই দলের ওই দলের বুদ্ধি, এটা আমি বলছি যাচাই বাছাই করে আপনাদের এলাকার মধ্যে যাকে বলা হয় মার্কা দেখে কেউ ভোট দিবেন না, কোনো মার্কা দেখে ভোট দিবেন না, ভোট দিবেন ব্যক্তিত্ব দেখা, যার কাছে আপনার ভোটটা আমানত, যার কাছে দিলে মনে হইবেন যে না উনার ব্যাপারে দুর্নীতির কোনো অভিযোগ নাই, এর সিল মেরে দিবেন, দেখবেন যদি লাগে তাইলে কালি সওয়াব। এই জন্য মার্কা দিকে ভোট না, ব্যক্তি দিকে দিবেন। কি দিকে বলেন? আপনার বিবেক আছে না? এই আল্লাহ একটা বিবেক দিছে না? ভালো মন্দ বিবেচনা করার বুদ্ধি আছে না? নাই? তাইলে সব জিনিসের মধ্যে কাটাইতে পারেন মিয়া। আপনি যদি এই বাটলারা বাজারও যান তাইলে দুধটা এবার বুঝাইছি দিয়া দেহে দুধটা এটা আড়া না পাতলা, হ্যাঁ, চাউল দিহি চিকন না মুডা, সপ্তাহ বারো তো হেডে বারো নাকি, বুঝেন নাই? চাচা সব পারেন। আনাজ দিয়ে কিনলে দেখছি মূলা বা এই ডাক আর আবার ডেঙ্গা আমরা যারা রেখো, এটা দেহে 20টা দেহে না, এইটা ভালো আছে, 10টা বেশি হইলেও ভালো, এইটা বুঝো, এটা বুঝো না? কে কোন মানুষটা না বুঝে বলেন? সব বুঝে, সব বুঝে। এই জন্য বাবা, এটা আপনার আদালত, বিবেক, বিবেকের প্রশ্ন করে দিবে। যে কথা বলতেছিলাম, আমিরুল মুমিনিন, জাস্টিস, প্রথম বিচারপতি, কি মনে করেন বাংলাদেশের যদি খালি ওসি হয়, ওসি, তাইলে ওসির টেলা অন্য বংশের বাড়ানোর কোনো বাতেই নাই। সিনস্তি আমারে কিতা, আমি হইছি ওসি সাহেবের শালার ঘরের বাতিজার পাওয়ারটা কত দূর আর সিনস্তি আমারে ওসির গরমে আর কি বল, মানে মক্কা মদিনার জাস্টিস, প্রথম বিচারপতি, তার অবস্থাটা কি? আমিরুল মুমিনিনের কাছে হযরত ওমর গিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি ইজাজত দেন তাইলে আমি ওমর ওই দায়িত্বটা পালন করতে চাই। আল্লাহু আকবার বলো। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ও আমার ভাই ওমর, আপনি তো এই এলাকার মধ্যে আমার যে এরিয়া, এই এরিয়ার মধ্যে 1 নাম্বার বিচারপতি, আপনি প্রথম নাম্বার বিচারপতি, আপনার দায়িত্ব অনেক বড়। যদি দায়িত্ব পালন না করতে পারেন, মরার পরে আমি আবু বকর কিন্তু আপনার বিরুদ্ধে নালিশ দিব, কয়েক সময় পালন করব, আমাকেই দায়িত্ব দেন।
আমাকে যদি দায়িত্ব দেন তাইলে আমি এই বুড়ামার বাড়িতে গিয়া বলবো, পর্দার আড়াল থেকে বলবো, বাবা পর্দার আড়াল থেকে বলবো, মাগো বলো আজকে তোমার জন্য কি রান্না করতে হবে, বলো মা আজকে তোমার কোন কোন কাপড়টা কাচতে হবে আমার কাছে বলো, মাগো আজকে কি তোমাকে গোসল করাইতে হবে কিনা এটা আমার কাছে বলো, আমি উমর আপনার সব কাজ কইরা দেব। আবু বকর কান্দে, উমরও কান্দে। আবু বকর কান্দে কান্দে বলে, উমর ভাই কিসের জন্য তুমি এই কাজটা করবা বলো? আদালতে কিবরিয়ার মধ্যে কোনো ভালো কাজ নাই যে আল্লাহর আদালতে নিয়ে দাঁড়াইব। আমি যদি এই কাজটা করার পরে মারা যাওয়ার পরে আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইয়া আমি বলবো, মালিক এই যে দেখো প্রধান বিচারপতি ছিলাম, সব কিছু বাদ দিয়া আমি কিন্তু তোমার একজন বান্দির খাদেম হয়ে গিয়েছিলাম। বলো সুবহানাল্লাহ। তাদের অন্তরের মধ্যে কি মহব্বত ছিল, আল্লাহর কি ভয় ছিল। হযরত উমরকে দায়িত্ব দেওয়া হইল, আর আবু বকর সিদ্দিক বলে দিলেন, উমর তুমি প্রথম বিচারপতির কার্যালয় শেষ করার পরে, ফজরের নামাজের পরে, ইরশাকের ইবাদতের পরে, এরপরে বুড়ির বাড়িতে যাইবা। প্রথম দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখে সালাম দিয়া বলতেছে, বুড়িমা বলেন আপনার আজকে কোন কোন জিনিস দরকার, কাপড় কাচা লাগবে কিনা, রান্না করা লাগবে কিনা, ঘরটা একটু ঝাড়ু মোছা দেওয়া লাগবে কিনা। বুড়িমা উত্তর দেয়, কে হে যুবক, আল্লাহু আকবার বলেন, কে হে যুবক তুমি আসতে দেরি কইরা ফেলাইছো, তোমার আগে 3 ঘন্টা আগে আরেকজন নওজোয়ান যুবক আইসা আমার সমস্ত কাজ কইরা দিয়ে গেছে। উমর বলতেছে দায়িত্ব দিছে আমারে, কাজ করলো অন্যজন। অন্যদিন দ্বিতীয় দিন ফজরের নামাজ পড়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিচারপতি মহিলার বাড়িতে চলে গেছে। ফজরের নামাজের পরপর সালাম দিয়া বলতেছে, মাগো আমি আয়েশা পড়লাম, আমি হইলাম প্রথম বিচারপতি জাস্টিস উমর, আমাকে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক দায়িত্ব দিয়েছেন আপনার খেদমত করার জন্য। মাগো আমি আসলাম, বলো মা আজকে কি ঝাড়ু টাড়ু দেওয়া লাগবে কিনা, আপনার কাপড় কি গুছানো লাগবে কিনা, কাঁচা লাগবে কিনা, বলো গো মা রান্না করা লাগবে কিনা। মহিলাটা আবার বলতেছে, যুবক আসতে তোমার দেরি হয়ে গেছে, আজকে 2 ঘন্টা আগে অন্য একটা যুবক আইসা আমার সব কিছু কইরা 2 ঘন্টা আগেই সে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত উমর কাঁদে আর বলে, আমাকে দায়িত্ব দিল কিন্তু কে, এই দায়িত্ব আবার পালন করলো, এটা ধরার জন্য হযরত উমর তাহাজ্জুদের সময় 3য় দিন তার বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার। তাহাজ্জুদের সময় চলে গেছে। অন্তরে কি বলছিল? উমর বলতেছে, আমিরুল মুমিনিন আমাকে দায়িত্ব দিছে, 2 দিন হয়ে গেল দায়িত্বই পালন করতে পারি না, কি কইরালা, কি জবাবটা দেব আল্লাহর কাছে, কি বলেন? প্রথম বিচারপতি তাহাজ্জুদের সময় গিয়ে সালাম দেয়। সালাম দেওয়ার পর লক্ষ্য করে চাদর মুড়ি দিয়া আরেকজন নওজোয়ান যুবক বুড়ির ঘর থেকে বাইর হইতেছে। আল্লাহু আকবার বলে। আমিরুল মুমিনিন এখন বাইর হইতেছে। প্রথম বিচারপতি উমর ইবনুল খাত্তাব এমনিই তো ছিলেন রাগী মানুষ। উমর বলতেছে, কে হে যুবক, এই ঘরের মধ্যে প্রতিদিন আসো তুমি, আজকে কি জানি কি ঘটনা ঘটাইছে, দাঁড়াও। দাঁড়াইছে। উমর তো বেটা বলতেছে, মুখোশটা খুলো, যদি না খুলো তাইলে উমরের তলোয়ার তোমার কল্লার মধ্যে চলবে, তোমার কল্লাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। সুবহানাল্লাহ। উমর তো হযরত উমর বলতেছে,
চাদরটা খুলো, নওজোয়ান যুবক চাদর খুলো, খুলো তুমি তোমার চাদর খুলো। আমিরুল মুমিনিন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব পালন করতে পারি নাই। আজকে 3 দিন প্রতিদিন তুমি করো। হে তুমি তোমার চাদরটা তুমি খুলো। চাদরটা খুললেন, খোলার পরে হযরত উমর দেখে উনি সাধারণ মানুষ নয়, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর বলে, ওগো আমিরুল মুমিনিন, কি ব্যাপার? আপনি না আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আপনি কেন এই কাজ করলেন? বলতেছে, উমর, প্রথম দিন আমি ঘুমাইতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তায় আমি প্রথম দিন ঘুমাইতে পারি নাই, দ্বিতীয় দিন আমি ঘুমাইতে পারি নাই, তৃতীয় দিনও আমি ঘুমাইতে পারি নাই। এই জন্য ময়দানে মাহশরের মধ্যে আমি কি জবাবটা দেব? আল্লাহর ভয়ের কারণে আমি ঘুমাইতে পারি না। এই জন্য আয়েশা, তোমার আগে আগে আমি আয়েশা এই বুড়া মানুষটার সব কিছু কাজ আমি সম্পন্ন করলাম। তাইলে বাবা চিন্তা করো, তাইলে একটু নীরবে চিন্তা করেন, একটু নীরবে চিন্তা করেন। এই যে তাদের অন্তরের ভয়, কেন ভয়টা হইল? ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। তারা তো সফল, আমাদের আর তাদের সফলতার মধ্যে ব্যবধান হইল। আমরা যারা দুনিয়ার মধ্যে আমাদের সফলতা হইল, আমরা যারা দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি অট্টালিকা করলাম, যাদের সন্তান ডাক্তার হয়ে গেছে, আমাদের বাড়ি আছে, আমাদের গাড়ি আছে, আমরা মনে মনে ভাবি আমাদের মতো সফল হইতো বা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কিন্তু আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআনের চিন্তায় আবু বকরের অন্তরের মধ্যে ঘুম, চোখে ঘুম নাই। আমরা আমাদের সফলতা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে বাবা আপনি কেমন? আলহামদুলিল্লাহ হুজুর সফল। কি এই 3 আরা সম্পদ আছে, 4-5টা সন্তান, কাজ কাম করে, 2টা দোকান আছে। কথা কয় না রে, কথা বলেন জোরে, ঠিক না ঠিক? হ্যাঁ চাচা, কিন্তু এটার নাম তো সফলতা নয়। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তুমি ভালো কাজ করো বা মন্দ কাজ করো, প্রত্যেকটা ভালো মন্দ কাজের বিনিময় দেওয়া হবে। বিনিময় দিব, কিন্তু সফলতা কারা? আল্লাহ বলতেছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ বলেন, দুনিয়া কামাইয়ের মধ্যে সফলতা নাই, সন্তান ভালো মানুষ হয়েছে এটার জন্য সফলতা নাই। সফলতা হইল আজকের ওয়ার্ডটা বাবা শোনো, সফলতা হইল আমার আল্লাহ বলেন, যাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া ওয়া উদখুলাল জান্নাতা, জান্নাত যাদেরকে দেওয়া হইল, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই সফল কাম হয়ে গেছে। দুনিয়ার বাড়ি গাড়ির মধ্যে অট্টালিকার মধ্যে সফলতা নাই। আল্লাহ বলেন সফল কাম, সফলতা ওই ব্যক্তি পেয়ে গেছে যাকে জাহান্নাম থেকে বাঁচায় রাইকা জান্নাতের মধ্যে ঢুকানো হয়েছে। আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল কাম। তাহলে আল্লাহর সফল কাম যে কথার জন্য বলছে, আমাদের সফলতা একেবারে ভিন্ন। আমাদের সফলতা হচ্ছে যে দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি সব কিছু আছে, কয়ের মতো সফলতা কোথাও অনেক বেটা কত সুখী, কথা কয় না। কিন্তু আল্লাহ কি বলে যে তুমি যদি দরিদ্র হও, হত দরিদ্র, কিন্তু তোমার ঈমান আছে, তোমার আমল আছে, আমলে সোয়ালের মালিক হইয়া যদি কবরের জগতে যাও, আল্লাহ বলেন তোমার মতো সফল কাম দুনিয়ার মধ্যে একজন।